গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেল। সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। ভগবানের কাছে সুস্থতা কামনা করি সবাইয়ের জন্য। তো এই যে ঠাকুর টুকুরগুলো দেওয়া হয়ে গেছে, আর গাছে এখন অল্প কিছু ফুল ফুটেছিল, সেই দিয়েই পুজো দিয়ে দিলাম। ফুল না হলে একদম ভালো লাগে না। পুজো দিতে তো ভালোই লাগে, কিন্তু ফুলটা দিলে আর ফুল থাকলে আরও বেশি ভালো লাগে। গাছে এত ফুল হতো, বরমশাই গাছের ডালপালাগুলো মানে ভর্তি হয়ে গেছিলো বলে তাই যাওয়া যাচ্ছিল না, কেটে দিয়েছে। তার জন্য অল্প কিছু ফুল হচ্ছে। তারপরে এসে যখন চা বসিয়ে দিয়েছি, তো চা হচ্ছে। আর এটা রবিবারের ভিডিও, এটা মঙ্গলবারে পোস্ট করব, কারণ একটু সমস্যা হয়ে যাচ্ছে মানে ভিডিওটা এডিট করা, তার কারণে। তো এই যে চা বসিয়ে দিয়েছি ওদিকে, আর বড়মশাই এসে গেছে বাজার থেকে, আর বলেছে কিছু করতে হবে না এখন, না ঘরে সেরম করে সকালে জলখাবারটা হয়ই না করা, কারণ আমার শরীর খারাপ লেগেই থাকে বলে কিছু খাওয়া হয় না। তো এই যে এখন বড়মশাই পরোটা নিয়ে এসছে, মেয়েরা পেটাই পরোটা ভালোবাসে ওদের জন্য, আর আমাদের দুজনের জন্য লাচ্ছা পরোটা। তা আমার বড়মশাই আমার পেছনে লেগেই যাচ্ছে, তাই জন্য আমি আবার একটু গালটা ধরে টিপলাম। দেখো, সব সময় আমার পেছনে লাগবে, গরমের পেছনেও লাগবে, তারপর যে গরমের মুডটা গরম আছে, তারপর পেছনে আর কি করে হচ্ছে না, আমার পেছনে লাগে। তারপরে এই যে ভাবলাম পরে খাবারটা খাই, আগে চাটা খেয়ে নিই। তো এই যে চা করে নিয়েছি আর বিস্কিট নিয়ে নিয়েছি। তো চা বিস্কিটটা আগে খেয়ে নিই, তারপর খাবারটা খাবো। আর পেটাই পরোটা আমার একদম পছন্দ হয় না, তার জন্য আমার বড়মশাইও খাবে না। উনি কিন্তু ভালোবাসে, আমি যেটা খাবো না সেটা ওনারও পছন্দ হয় না। তার জন্য লাচ্ছা পরোটাটা ভালোবাসি বলে তাই দুজনে লাচ্ছা নিয়ে এসছে, আর বাকি নিয়ে এসে পেটাই পরোটা। তো দেখো চাটা খাওয়া হয়ে গেছে, তারপর ভাবলাম আমার দেরি করে লাভ কি, তো চলো জলখাবারটা খেয়ে নিয়ে তো আবার আমাকে রান্না বসাতে হবে। তো রবিবার বলে একটু দেরি করে ঘুম দিয়ে উঠেছি, তারপরে এত কাচাকুচি করেছি দেখো বন্ধুরা। দেরি করে উঠলেও মানে বেশি দেরি করে না উঠিনি, তাও ওই 8টা ওরকম, 8:30টার দিকে উঠে এতগুলো মানে কেচেছি, কারণ মাম্মাম সোনা মানে রোজ উঠে টয়লেট করে, একদিন মানে ঘুমের ঘরে টয়লেট করে ফেলেছে, তাই সব উঠে কেচে নিয়েছি। আর এখানে বড়মাসি ভোলা মাছ নিয়ে এসছে, তো এই রান্না হবে। আর চিংড়ি নিয়ে এসছে, কারণ এখন আমি একদম মাছ খেতে মানে মাংস খেতে পারিই না একদমই, কেন জানি না হঠাৎ করেই মাংসর প্রতি অরুচি হয়ে গেছে, আর তার জন্য মাংসটা বড়মাসি আনলো না। মেয়েরা ভালোবাসে, বড়মশাই আবার আমি যেই বলেছি আমার ভালো লাগে না, ওনারও ভালো লাগে না। তা উনিও বলে তাহলে ঠিক আছে মাছ নিয়ে আসবো। তো মেয়েদের জন্য মাংস আনে, তো মেয়েদেরও অতটা ইচ্ছা হচ্ছিল না, তাই বললাম মাছই আনো, মাছই খাবো। তার কারণে এখন খুব মাংসটা কম হয় রবিবারে, মাছটা বেশি হয়। তো মাছ মাংস মিলিয়েই আনে, যখন মেয়েদের জন্য মাংস আনে আমাদের জন্যও মাছ নিয়ে আসে, কিন্তু আমি একদমই মাংস খাওয়া ছেড়ে দিয়েছি। আর মাছটা খাই একবেলা, তাও তার মধ্যে সেই পুঁই শাক নিয়ে এসে বড়মশাই পুঁই শাক খেতে ইচ্ছা করছে, গাছের পুঁই শাকটা খালি কাটতে বলছে, এত মোটা পুঁই শাক দেখলে শুনতে পাচ্ছে না। আমি বললাম একটু বাড়ুক তারপরে কাটবো। তো ওই জন্য আগের দিন দেখো বাজার করে পুঁই শাক নিয়ে এসে, তো এই কেটে কুটে একটু বেলা হয়ে গেল, তো বসিয়ে দিলাম। পুঁই শাক দিয়ে চিংড়ি দিয়ে করব, আর ভোলা মাছ সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব। তো চলো, রান্নাটা সেইভাবে আর আমি ঠিক মতন ভিডিওটা করতে পারিনি, কারণ বড্ড তাড়া ছিল তাই। তো এখন রান্না বান্না হয়ে গেছে, মোটামুটি কাজ কমপ্লিট। তো তোমাদের এখন দেখালাম, ভাত ওদিকে তো হয়ে গেছে, আর এখানে যে ভোলা মাছ, 2-1টা ভোলা মাছ তুলতে গেছি, মানে রান্নার পরে কাটাতে গেছি খুন্তিতে করে, পুরো ভেঙে গেছে। আর উচ্ছে চচ্চড়ি করেছি, আর এখানে মেয়ের জন্য ডাল সিদ্ধ করেছি, আর পুঁই শাক চচ্চড়ি করেছি চিংড়ি দিয়ে, দু জায়গায় তুলে রেখেছি। এখানে একটু পোস্ত বাটা করেছি, সেটা তো আমার খুব প্রিয় জিনিস। আর এখানে মামাম সোনার জন্য একটা তুলে রেখেছি মাছ, তো ও কী দিয়ে খাবে তাই জন্য ডাল সিদ্ধটা করা হয়েছে। তো এখন এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি, চাটা খেতেই হবে। আর বাটিতে আজকে চা বসিয়ে দিয়েছি, কারণ ওটার মধ্যে একটু ডাল সিদ্ধ করেছিলাম, যেটার মধ্যে ছোট্ট একটা সসপ্যানে চা করি সেটার মধ্যে ডাল সিদ্ধ রয়েছে, তার কারণে হলো এই বাটিতেই চা করি। আর দুজনার মতন চা করি, অত বড় বাটি হয়ে যায় বলে তাই ছোট্ট একটা সসপ্যানে চা করি। তো
ওই জন্য আর চায়ের সসপ্যানটা আর বের করে নিই। এই যে চা হয়ে গেছে, চলো। মেজো সোনাকে বলছি তুই একটু চা খাবি, একটু বেশি হয়েছে। বলেছিল খাবে না, বলছে ঠিক আছে দাও তাহলে। তারপরে এই যে এখন আমি শুকনো শুধু মুড়ি খাবো, আর এই যে বিস্কুটের একটা প্যাকেট নিয়ে নিয়েছি, মেজো সোনা খাবে। তারপর এই যে রেডি হয়ে গেছে, এখন মেলায় যাবে ওনারা। তো আমাদের এখানে হরিনাবিতে মেলা বসছে, বিশাল বড় করে মেলা হয়, ভালোই বড়। তো এবছর শুনছি আরও বেশি ভালো করে হচ্ছে। তো যাই হোক, আমি জানি না কবে যাব। আমি বড়মাসাইকে বলছি তুমি একটু ঘুরিয়ে নিয়ে আসো। আর বড় মেয়ে তো পড়তে গেছে, আর বড় মেয়ে ওই দিকেই পড়ে, পড়তে মানে যায়, রথতলায়ও পড়ে আর হরিনাবির মাঠে মেলা বসে। ভাবলাম একবারে ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসো আর বড় মেয়েকে নিয়ে আসো। তো এই যে যাচ্ছে, কিন্তু হলে কি হবে, গিয়ে মেলায় ঢোকার কোনো চান্সই পাইনি, এত ভিড় এত ভিড়। তো ফোন করে বলল যে যে আমি ঢুকতেই পাচ্ছি না, এত ভিড়, পুরো চারিদিকে রাস্তা আটকানো রয়েছে। আমি বললাম, ঠিক আছে মামকে নিয়ে একবারে চলে আসো। তারপরে একা একা ছিলাম, এই যে শুয়েছিলাম একটু। তো এখন এই যে ডাকছে মা করে, তো চলো। চলে এসেছে তারা মেলায়, বললাম তো ঘুরতে পারেনি, বড় মেয়েকে নিয়ে একবার চলে এসেছে। তো যাই হোক, এইটুকু ঘোরা হলো। তারপরে তো গিয়ে কি আর দাঁড়িয়ে থাকবে, মেলায় যেতে পারেনি তো কী হয়েছে, বড় মেয়ের ছুটিও হবে একটু দেরিতে, তাই বলে দাঁড়াবো রাস্তায়। তার জন্য জুতো কেনার ছিল, জুতো কিনতে গেছে। আর এর পাকামোটা দেখো, জুতো পরিয়ে একদম ছিঁড়ে ছুঁড়ে দিয়েছে বাক্স বাক্স। দুই বোনে একই জুতো নিয়েছে। আমি বললাম বর্ষায় কিটো জুতো কেন, পরতে টরতে যেতে লাগে, ওর স্কুলে যেতে লাগে, ওর এখন মামাম শু পরে না, ওকে কিটো জুতো পরিয়ে নিয়ে যাই। আর একেও তাই কিটো পরতে হয়, সেই মেয়ে ওই জুতো কিনলো দুই বোনে, সুন্দর জুতো। আমি বললাম রেখে দাও, পুজোর সময় আর জুতো কিনে দেবো না, তাহলে ওই জুতো পরবে, এখন জলকাতা আর কোথায় যাবে, বলছে হ্যাঁ মা। তো গুছিয়ে মেজো মেয়ে রেখে এলো। আমার বড় মাসে এখানে মেজো মেয়ের স্কুলের ইউনিফর্মটা মানে আয়রন করে দিচ্ছে, কেচে দিয়েছিলাম, একটু কুচকে মুচকে গেছে, তো সবসময় করি না, তো শার্টটাই বেশিরভাগ করা হয়, ওই নিচের স্কার্টটা কুচকে গেছিলো তাই। তারপরে এই যে ফল টল নিয়ে এসছে বরমাসে। তো চল এখন খাওয়া দাওয়া করবো, সোনামণি জল ভরছে, এই যে জল ভরতে এসছে। আর সবই তো রান্না আছে, দুটো শুধু ভাত করে নিয়েছিলাম। আমি একটু আলু সিদ্ধ বসিয়েছি, আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো, আর কিচ্ছু খাবো না, মানে মাছ ফাছ কিছুই না। আমি একবেলা এখন যদিও মাছ খাই, আর একবেলা খেতে পারি না। তো চলো, এদিকে ঘুমও এসছে, শুয়ে পড়েছিলাম দেখেছিলে। তো চলো, সবাইকে গুড নাইট, টাটা, বাই, সি ইউ।